আমি খেলা দেখে আমাকে খুবই ভালো লেগেছে। তারা খুব প্রাণবন্ত খেলা, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, ক্লাস 9-এর ছেলেরা তোমরা তোমার ছোট ভাইদেরকে হারিয়ে দিয়ে এত আনন্দ প্রকাশ করা ঠিক হয় না তোমাদের। হ্যাঁ, এত আনন্দ প্রকাশ করা ঠিক নাই। ওরাও তো চেষ্টা করছে, ওরা তো ছোট ভাই, ওরা তোমাদের ছোট ভাই, তাই না? এত আনন্দ করা প্রকাশ করা ঠিক হয় নাই ছোট ভাইদের সঙ্গে। হ্যাঁ, ও এর আগে তোমরা রানার্স আপ হয়েছো, এবার তখন চ্যাম্পিয়ন কে হয়েছে? ক্লাস 10। যাই হোক, ওরা অনেক ভালো খেলেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই যে ছোট ছাত্রছাত্রী যারা, তাদের এই উচ্ছ্বাস, তাদের যে চিৎকার, খেলাধুলা যে এত মনোযোগ দিয়ে তারা দেখছিল, আমাকে খুব ভালো লেগেছে। আমাকে অনেক, আমি মজা করেছি। আমার খেলাটা না দেখলে আমার ওই সেই আগের দিনে মানে ফিরে গেলাম তোমাদের সঙ্গে খেলা দেখতে, যে তোমাদের যে উচ্ছ্বাস, খেলাধুলাকে এতটা ভালোবাসো। তা আমি দেখেছি এই যে প্র্যাকটিস, এটা আমি মনে করি প্রতিটি স্কুলে হওয়া উচিত। এরকম স্কুল ফুটবল টুর্নামেন্ট প্রতিটি স্কুলে হওয়া উচিত। তাতে করে নিজেদের মধ্যে যে প্রতিভাবান যারা খেলোয়াড়, তারা বের হয়ে আসবে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো বেশি করে সৃষ্টি হবে, যেটা আমরা চেষ্টা করব অন্যান্য স্কুলগুলোতেও যেন এরকম হয়। এই পরামর্শগুলো অন্যান্য স্কুলে আমরা দিব। কিন্তু এখন সবার দাবি মাঠটা সংস্কার করতে হবে। কি কর, মাঠ সংস্কার করতে হবে, তাহলে আরো ভালো করে লেখাপড়া, আরো ভালো করে খেলাধুলা করা যাবে। এই তো আমরা চেষ্টা করব। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, বগুড়া সদর আসনের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে উনি সংস্কার করতে চান। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে মাঠ করতে হয় মাঠ করবেন, স্কুলের মাঠ। যেখানে ভবনের যে ভগ্নাংশ রয়েছে সংস্কার করতে হবে, সেগুলো করার জন্য উনি ইতিমধ্যেই আলোচনা করেছেন। যেমন বগুড়া সদরের যত মসজিদ আছে, যত মন্দির আছে, সেগুলো তো বেশি করে বরাদ্দ এবং সেই সংস্কার করার জন্য আমরা যেভাবে কাজ করছি, ঠিক তা সেমনি ভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা যেন আরো সুন্দর হয়, আরো চকচকা হয় এবং এই মাঠগুলো যেন আমাদের সন্তানরা ভালো করে খেলতে পারে, সে ব্যবস্থা করব। পাশাপাশি একটা সুখবর আছে। সেই সুখবরটা ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, সাদাসিধে মানুষ, দেখুনি তার সঙ্গে হ্যান্ডশেক করতে যে একটি তোমাদের মধ্যে একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, যে উচ্ছ্বাস প্রকাশ করে উনি ওনার সঙ্গে হ্যান্ডশেক করতে চেয়েছিল, পরের দিন ওনাকে ডেকে নিয়েছে। এখন তোমরা দেখুনি, পরের দিন তাকে ডেকে নিয়ে তার চেম্বারে বসে, প্রধানমন্ত্রীর দপ্তরে বসে সেই ছাত্রের সঙ্গে কথা বলেছে। কতটা মমতাময়ী মানুষ সে, সেই ছাত্রছাত্রীদের কাছে গেলে বোঝা যায়। আল্লাহ পাকের ইচ্ছায় যে তাকে যেন আল্লাহ পাক তাকে যেন আরো দীর্ঘায়ু দান করে, সুস্থতা দান করে। উনি যেভাবে বাংলাদেশের মানুষকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি সুখবরটি যেটা দিতে চাই, ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে ইউনো অফিসে চিঠি আসছে, প্রতিটি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ করার জন্য সরকারের অনুমতি দেবে। আমরা সেই জায়গা করছি এবং প্রতিটি ইউনিয়নে, যেমন হাই স্কুল, এটা হাই স্কুলে যদি একটা ফিল্ড থাকে, সেখানে অন্য স্কুল আসতে যাবে না, অন্যান্য বাচ্চারা আসতে যাবে না, যার কারণে একটা ফুটবল মাঠ থাকবে, খেলার মাঠ থাকবে, সেখানে সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই যে ওখানে খেলাধুলা করবে, সব সন্তানরা খেলাধুলা করবে। পাশাপাশি বগুড়াতে একটি ইনডোর স্টেডিয়াম হচ্ছে, সেখানে ফুটবল, কাবাডি, হাডুডু, এরকম যত খেলা আছে 8টি খেলা নিয়ে 8টি স্টেডিয়াম মিলে একটি ইনডোর স্টেডিয়াম হবে বগুড়ার মাটিতে। তার জায়গা খোঁজা হচ্ছে, সম্ভবত তোমাদের এখান থেকে খুব বেশি দূরে হবে না, 3 মাথায় এই কাজটি, মানে যেখানে মানি ইউনিয়ন বোর্ডের জায়গা রয়েছে, সেখানে ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম
সমস্ত স্টেডিয়াম মিলে একটা মানে স্পোর্টস ভিলেজ যেটা হবে, ইনডোর স্টেডিয়াম বলা হয়, সেটা তৈরি করা হবে। সেখানেও তোমরা অংশগ্রহণ করতে পারবা। বর্তমান সরকার খেলাধুলা লেখাপড়ায় যেভাবে মনোযোগী এবং সেটা যেভাবে তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে, শুধু তাই নাই, একটা সন্তান যদি খেলাধুলার চেয়ে মানে লেখাপড়ার চেয়ে দেখা যাচ্ছে একটা ছেলে খেলাধুলায় পারদর্শী হয়ে গিয়েছে, ওই খেলাধুলায় যিনি পারদর্শী থাকবে তাকে সরকার পৃষ্ঠপোষকতা করবে এবং তাকে খেলাধুলার মাধ্যমে তাকে যেন ভবিষ্যতে ওই ছাত্র বা ছাত্রী তাকে যেন বেকার থাকতে না হয়, তার জন্য চাকরির ব্যবস্থা এই সরকার করবে, এরকম তাদের প্রস্তুতি রয়েছে। তা আমি মনে করি আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশের যে প্রত্যাশা নিয়ে এই জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই দামাল সন্তানরা, তারা যখন রাস্তায় চলে আসছে তখনই এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আমরা সেই মাসে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি এই সুন্দর আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরো কি কি করা যায় এই ছাত্রদের জন্য খেলাধুলার যে সামগ্রীগুলো সেগুলো একটা পাওয়া যাবে, সেগুলোও থাকবে ইনশাল্লাহ। আমি ঘোষণা দিচ্ছি না কি কি থাকবে, খেলাধুলার সামগ্রীগুলো এখানে পৌঁছে দেবো। আমার নিজের গর্বে আমি এইগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এই